আদালতে চরম ক্ষোভ প্রকাশ করে নিজের চূড়ান্ত পরিণতি দাবি করে বসলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ২০১৩ সালের শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ৩০ জুলাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিকালে লতিফ সিদ্দিকী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেন। এতে চরম ক্ষুব্ধ হয়ে এজলাসে হট্টগোলের পর হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন। আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বড় ভাইকে নির্দোষ দাবি করে বলেন, শাপলা চত্বরের ঘটনায় তার ভাইকে উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তারা আইনি লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন।